নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, আমরা সকলেই জানি যে শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিদিন 8 ঘন্টা সময় ঘুমোতে হয়, কিন্তু প্রতিদিন কতটা সময় ঘুমালে বিষণ্ণতার ঝুঁকি বেড়ে যায় এবং মস্তিষ্কের কাজ করার ক্ষমতা হ্রাস পায়? উত্তরটি হল, সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে সকল মানুষ 9 ঘন্টা বা তার থেকে বেশি সময় ঘুমিয়ে কাটায় তাহাদের মধ্যে বিষণ্ণতার ঝুঁকি বেড়ে যায়, এমনকি মস্তিষ্কের কাজ করার ক্ষমতা হ্রাস পেতে শুরু করে। তাই ঠান্ডা মাথায় কাজ করতে চাইলে ঘুমের ওপর নিয়ন্ত্রণ আনা সব থেকে বেশি প্রয়োজন। প্রশ্ন, আমরা সকলেই জানি যে কোনো দেশের নাগরিকত্ব পেতে হলে অনেক ঝামেলা পোহাতে হয়, কিন্তু পৃথিবীর কোন দেশে মাত্র 2 বছর বসবাস করলেই সেই দেশের নাগরিকত্ব পাওয়া যায়? উত্তরটি হল, আসলে সিঙ্গাপুর দেশের নাগরিকত্ব পেতে হলে কমপক্ষে 2 বছর সেখানে বসবাস করা বাধ্যতামূলক। এমনকি কোনো ব্যক্তি ব্যবসার খাতিরে কিংবা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও তাকে সহজেই নাগরিকত্ব দিয়ে দেওয়া হয়। তবে এই দেশের একটি নিয়ম হল, একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ভিনদেশীদের নাগরিকত্ব দেওয়া হয় এবং কোনো মতেই দ্বৈত নাগরিকত্বের অনুমতি দেওয়া হয় না। প্রশ্ন, ব্যক্তিগত বা পারিবারিক কিংবা কর্মক্ষেত্রে নানা কারণে অনেক মানুষই মানসিক চাপে ভুগে থাকে, যা শরীরের উপরও প্রভাব ফেলে। কিন্তু কোন সহজ উপায়ে এই মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা যায়? উত্তরটি হল, আসলে অতিরিক্ত মানসিক চাপের কারণে অনিদ্রা, উচ্চ রক্তচাপ, স্নায়ুর সমস্যা, হজমের সমস্যার মতো একাধিক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পদ্ধতিতে আইস থেরাপির সাহায্যে খুব সহজে এই মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। তবে এর জন্য ঘাড়ের ঠিক মাঝখানে ফেং ফু প্রেসার পয়েন্টে 1 টুকরো বরফ চেপে ধরতে হবে। প্রশ্ন, আমরা বিভিন্ন প্রকারের গ্যাসের নাম জানি, কিন্তু কোন গ্যাসের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হল, অদ্ভুত মনে হলেও আসলে কার্বন মনোঅক্সাইড গ্যাসের কারণে মানুষের মৃত্যু হতে পারে, কারণ এটি একটি বিপজ্জনক গ্যাস। আর এই গ্যাস অত্যাধিক মাত্রায় কেউ নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে সে দ্রুত অজ্ঞান হয়ে পড়বে এবং সাথে সাথে চিকিৎসা করা না হলে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। প্রশ্ন, দুপুরের খাবারে ভাতের সাথে মাছ না থাকলে পেট যেন ভরতেই চায় না, কিন্তু নিয়মিত মাছের ডিম খেলে কোন রোগের ঝুঁকি কমে? বন্ধুরা, ঠিক এইরকম আরো অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হল, আসলে মাছের ডিমে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন B12, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাসের মতো নানা উপকারী উপাদান রয়েছে। তাই বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত মাছের ডিম খেলে হৃৎপিণ্ড ও মস্তিষ্কের স্বাস্থ্য ভালো থাকে, হাড় ও দাঁত ভালো থাকে, স্তন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে, এমনকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। প্রশ্ন, অনেক সময় দেখা যায় যে বাড়ির দেওয়ালে হাতের নোংরা ছাপ পড়ে দেওয়াল দেখতে খুব খারাপ দেখায়, কিন্তু কোন উপায়ে খুব সহজে এই দাগ
দূর করা সম্ভব? উত্তরটি হলো আসলে কাঠ পেন্সিলের লেখা মোছার জন্য যে ইরেজার বা রাবার ব্যবহার করা হয় তা দিয়ে আলতো করে ঘষলেই দেওয়ালের এই নোংরা দাগ সহজে উঠে যাবে। পরের প্রশ্ন, পৃথিবীর কোথায় মৃত্যুর পর সব দেহকে খাবার খাইয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়? উত্তরটি হলো আসলে পূর্বপুরুষদের নিয়ম অনুসারে পশ্চিম আফ্রিকার ঘানা দেশের বেশ কিছু অঞ্চলের আদিবাসীরা আজও মৃত্যুর পর সব দেহকে খাবার খাইয়ে শেষকৃত্য সম্পন্ন করে। পরের প্রশ্ন, পৃথিবীতে এমন কোন জলাশয় রয়েছে যার 250 ফুট নিচে ভয়ঙ্কর স্রোত দেখতে পাওয়া যায়? উত্তরটি হলো আসলে ভারতের মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় অবস্থিত এই জলাশয়টির নাম হলো ভীমকুণ্ড, যার উপরের জলরাশি সবসময়ই শান্ত প্রকৃতির হয়ে থাকে, কিন্তু জলাশয়ের 250 ফুট গভীরে ভয়ঙ্কর স্রোত দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, কোন দেশে এক রাতের মধ্যে 1 লাখেরও বার বেশি বজ্রপাত হয়েছিল? উত্তরটি হলো আসলে 2015 সালে ভেনিজুয়েলা দেশের কাটে তুম্বো রিভারে এক রাতের মধ্যে 1 লাখেরও বেশি বার বজ্রপাত হয়েছিল, যার জন্য এই দেশকে বজ্রপাতের দেশ বলা হয়। পরের প্রশ্ন, কোন ফুল শুকিয়ে গুঁড়ো করে জলে মিশিয়ে খেলে পুরুষের শক্তি অতিরিক্ত বেড়ে ওঠে? উত্তরটি হলো জবা ফুল শুকিয়ে গুঁড়ো করে চা বানিয়ে খেলে। পরের প্রশ্ন, মানুষের রক্তের গ্রুপ প্রথম কে আবিষ্কার করেন? উত্তরটি হলো অস্ট্রেলিয়ান বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার 1900 সালে প্রথম মানুষের রক্তের গ্রুপ আবিষ্কার করেন। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।